এজন্য আমরা বলতে চাই, আমি ইয়াসিন আজহারীর বিরুদ্ধে কথা বলেন, আমি কিচ্ছু বলবো না। আমি ইয়াসিন আজহারীর বাবা দাদার বিরুদ্ধে কথা বলেন, গালি দেন, কটূক্তি করেন, কিচ্ছু বলবো না। আজকের মাহফিলের সভাপতি সাহেবের বিরুদ্ধে কথা বলেন, কিচ্ছু বলবো না। আমার পীর সাহেবের বিরুদ্ধে কথা বলেন, কিচ্ছু বলবো না। কিন্তু যাকে আমরা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আপনার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আমরা ছেড়ে দিতে পারি না, পারি না, পারি না। ঠিক কিনা মুসলমান? এই নবীর বিরুদ্ধে ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে এই নবী আমার আপনার জন্য দোয়া করেন, তাহলে এই নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? একটি প্রবাদ আছে, আল ইলমু বিলা আমালি কাশাজারাতি বিলা সামার। আমলবিহীন জ্ঞান হলো ওই রকম ফলবিহীন গাছ যেরকম। ঠিক কিনা? আপনার বাড়িতে 10টা 20টা কাঁঠাল গাছ, লিচু গাছ আছে, 10 বছর যদি একাধারে ফল না ধরে, এই গাছ আপনারা রাখবেন না কেটে ফেলবেন? কেটে ফেলবেন। অনুরূপ ভাবে আমরা প্রত্যেক মাহফিলে যাই, আলোচনা শুনি, বুঝি, কিন্তু মানি না। আমার আপনার এই জানা শোনা বোঝার দাম নেই। ঠিক কিনা? এই জন্য আমরা আজকে এখানে একটা নিয়তে বসতে পারি, যতটুকু আলোচনা আমরা শুনবো মানার নিয়তে ইনশাআল্লাহ। আমি বলে নিতে চাই, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম দুইটা হাদিসের কিতাবে হাদিসখানা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী বলেছেন, দ্য লাস্ট ডে অফ দুনিয়া, দুনিয়ার শেষ দিন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ধ্বংস করে দিবেন। তারপরে তিনি একটা আরশ স্থাপন করবেন কিয়ামতের ময়দানে। এই আরশের নিচে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে স্থান দিবেন। এই 7 শ্রেণীর বাহিরে কেউ এই আরশের ছায়ায় স্থান পাবে না। এই 7 শ্রেণীর মানুষ আমরা হতে চাই নাকি চাই না? চাই না? কোন 7 শ্রেণীর মানুষ আমরা আজকে সংক্ষিপ্ত আকারে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি এবং আলোচনা শুরুতে আমি একটু বলতে চাই, আজকের মাহফিলের আলোচনা হবে যুবকদের জন্য 70%। কয় পার্সেন্ট? 70%। আর বৃদ্ধ বাবা চাচাদের জন্য 20%। কত হলো? 90। বাকি আছে কত? 10। এই 10% আলোচনা আমার মা বোনদের জন্য। কেননা তাহলে এই যে মা বোনদের জন্য 10 মিনিট, তার কারণ মা বোনদের আলোচনা কম, আমল কম, করবে ডাইরেক্ট জান্নাত। ঠিক কিনা? কি সেই আমল সংক্ষিপ্ত আকারে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। রাগ করতেছেন না তো আপনারা? তো যেই কথা বলতেছিলাম যে একটা প্রশ্ন করব, প্রশ্নটা হলো, এই যে দাড়ি পাকা শুরু হয়েছে, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার কি দাড়ি থাকে? দাড়ি থাকে না। এই দাড়িটা একটা আলামত, চিহ্ন, নিদর্শন কিসের বলতে পারবেন? জি, মৃত্যুর, অর্থাৎ আল করিবু ইলাল্লাহ, আল্লাহর নিকটবর্তী হওয়ার আলামত। ঠিক কিনা? রেল লাইন আছে না আপনাদের যশোরে? আছে। দেখবেন রেল লাইনে 2টা সিগন্যাল থাকে, রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল। আছে না নাই? আছে। তো গ্রিন সিগন্যাল যখন থাকে, পথচারী ড্রাইভার চিন্তা করে আমাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, তার মানে এই পথ দিয়ে আমি এখন যদি চলাচল করি অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নেই। কিন্তু রেড সিগন্যাল যদি থাকে, তখন পথচারীরা কি চলাচল করবে? করবে না। তারা চিন্তা করবে যে আমাকে বলা হচ্ছে প্লিজ স্টপ, অনুগ্রহ করে থেমে যাও, না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে নাকি পারে না? পারে না। অনুরূপ ভাবে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার এই দাড়ি থাকে না। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার কি দাড়ি থাকে? শিশু থেকে কিশোর, যুবক, আস্তে আস্তে এই দাড়ি দেন কে? এই দাড়ি কাঁচা থাকে, সারা জীবন কাঁচা থাকে। ঠিক কিনা? ঠিক বললেন কে? দেখি কথা বুঝছেন নি সভাপতি সাহেব? দাড়ি নাকি সারা জীবন কাঁচা থাকে? হুশ আছে না গেছে? গেছে। দাড়ি সারা জীবন কাঁচা থাকে? কাঁচা থাকে না, দাড়ি পাকা শুরু হয়। ঠিক কিনা? তাহলে আমার প্রশ্ন হলো, হু ইজ দিস পারসন? মান হুয়া রাজুল? ওই ব্যক্তি কে যার সর্বপ্রথম দাড়ি পাকা শুরু হয়েছিল? সামনে কে বলতে পারবেন? একটু হাত তুলেন তো।
এই দাড়ি তো কারো না কারো থেকে পাকা শুরু হয়েছে নাকি? দুনিয়ার প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম নাকি? তাও পারবেন না। আদম আলাইহিস সালাম। তাহলে দুনিয়ার প্রথম নবীকে বলেন আদম আলাইহিস সালাম। তাহলে সর্বপ্রথম দাড়ি পেকেছিল কার? এই উত্তর দিতে পারবেন না? আদম আলাইহিস সালাম। একজন বলছে, কয়েকজন আদম বলছে, তারপরে পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম। আর কোন মত আছে নাকি? নেই। সঠিকটা জানার দরকার নেই। এখানে এক ভাই বলতেছে যে প্রথম মানুষ যেহেতু আদম, প্রথম নবী আদম, আদম ছাড়া হতেই পারে না, ঠিক কিনা? আরেক ভাই চিন্তা করছে যে জাতির পিতা ইব্রাহিম, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া কেউ হতে পারে না। সঠিকটা জানার দরকার আছে না নাই? এবার তৃতীয় আরেকটা পক্ষ এখানে আছে, আদমও না ইব্রাহিমও না, যে না জানি কোনটা হয় আর কোনটা না হয়, ঠিক কিনা? ঝামেলা আছে না নাই? সঠিকটা জানার দরকার আছে না? আমরা স্টাডি করি না, গবেষণা করি না। আমরা এখানে অনেক যুবক ভাইরা আছে, জিজ্ঞাসা করেন যে আর্জেন্টিনা আর ব্রাজিলের প্লেয়ার কয়জন? দেখবেন শুধু প্লেয়ার নয়, তার গার্লফ্রেন্ড কয়টা তাও বলে দিতে পারবে, ঠিক কিনা? আছে না নাই? কিন্তু আমরা ইসলাম নিয়ে স্টাডি করি না, গবেষণা করি না। আচ্ছা, যাই হোক, যেহেতু মতভেদ হয়ে গিয়েছে, আমি আলোচনা শেষে সঠিক উত্তর জানাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো আমি যেই কথা বলছিলাম, আমি প্রত্যেকটা মাহফিলকে একটা ক্লাসরুম মনে করি। এই জন্য আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা এখান থেকে কিছু শেখার জন্য এসেছি, এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমার যে আলোচনা এর আঙ্গিকে প্রশ্ন করে উত্তর দিতে পারলে আমার পক্ষ থেকে পুরস্কার আছে। সুবহানাল্লাহ। খুশি না খুশি? তাহলে মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? নোট করবেন মোবাইলে, অথবা খাতায় নোট করবেন, অথবা ব্রেন যদি শার্প ক্লিয়ার থাকে মুখস্থ করতে হবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমরা আমাদের সভাপতি সাহেবের জন্য আবারও দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মুকিত সাহেব। তৃতীয় আলোচক হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা নোমান আহমদ যশোরী সাহেব। আল্লাহ প্রিয় ভাই দয়কে কবুল করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে আরজ গুজার করেছেন যিনারা প্রধান অতিথি মোহাম্মদ আহসান হাবিব খোকন সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আকর্ষণ বৃন্দ সহ সার্বিক সহযোগিতায় রয়েছেন জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব, বিশিষ্ট সমাজসেবক। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন সবাইকে কবুল করে নেন, সকলে বলে আমিন। হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া দান করেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য উলামায়ে কিরাম, তুলাবে ইলম, মঞ্চ উপবিষ্ট এবং সামনে আমার দিনদার ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও আনুষ্ঠানিক সালাম। আসসালামু আলাইকুম। সালামের জবাব দেন নাই কে কে? দেখি এক মুরব্বি হাত তুলছে, একজন। আর সবাই সালামের জবাব দিয়েছেন নাকি? মুরব্বি বুঝতে পারে নাই? বুঝতে পারে নাই নাকি? আচ্ছা, সালাম দেওয়া কি বলেন তো সুন্নাহ, আর উত্তর দেওয়া কি ওয়াজিব। এবার ওয়াজিব ছেড়ে দিলে গুনাহ আছে না নাই বলেন তো? আছে না? তাহলে সালামের জবাব না দিলে গুনাহ আছে না নাই? আছে। আমরা অনেকে দেখবেন বাবা ছেলেকে সালাম দিতে লজ্জা পায়, ছেলে বাবাকে সালাম দিতে লজ্জা পায়, আছে না নাই? স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, আছে না নাই? মুরব্বি ওঠাউঠি করা যাবে? ওঠাউঠি করা যাবে না। আর একজন উঠবেন না। আমরা কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। জাস্ট 1 আওয়ার, 1 ঘন্টা কথা বলবো আমি ইনশাআল্লাহ। এখন থেকে 11টা বাজে, 12টায় ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। এর বাইরে যাবে না। কথা হবে কম, কাজ হবে বেশি, ঠিক কিনা? আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তাহলে যেই কথা বলছিলাম যে স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, আছে না নাই? আচ্ছা, আপনারা নিয়মিত স্ত্রীদের সালাম দেন কে কে? একটু হাত তুলেন তো দেখি।
অনেক যুবক ভাইরা মনে মনে চিন্তা করছে, হুজুর এই স্ত্রী তো নাই, সালাম দিব কাকে নাকি? আচ্ছা সালাম দেন কে? একটু হাত তুলেন না দেখি। আমি এই সব পীর সাহেবদের, এই তোমার স্ত্রী আছে? হাত নাও। 7-8 বছর বয়স। আমি বলেছি যারা স্ত্রী আছে এবং স্ত্রীদের নিয়মিত সালাম প্রদান করেন, তাহলে কয়জন? এই 4-5 জন। 4-5 জন হাত তুলছে, মাশাআল্লাহ। সকলে বলি মাশাআল্লাহ। তাহলে বিশ্বনবী বলেছেন, তুমি যদি পরিবারে প্রবেশ করে স্ত্রীকে, পরিবারের সদস্যদের সালাম প্রদান করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এই 4-5 জনের রহমতের প্রয়োজন আছে, আর বাকি রহমতের দরকার নাই নাকি? আছে না নাই? তাহলে সালাম দিব তো ইনশাআল্লাহ? নিয়মিত স্ত্রীদের সালাম প্রদান করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না খুশি? যিনি আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে নত শিরে উচ্চ আওয়াজ দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম একজনের, তিনি কে? সব সময় প্রশংসা করব কার? যৌতুক নিয়ে প্রশংসা করব কার? তাও আল্লাহর। সভাপতি সাহেব মনোযোগ আছে না গেছে? যৌতুক নিয়ে আল্লাহর প্রশংসা করছে, ঝামেলা আছে না নাই? যৌতুক দাবি করে ছেলের বাবারা, ঠিক কিনা? যে আমার ছেলেকে 10 লাখ টাকা যৌতুক দেওয়া লাগবে, আছে না নাই? এবার মেয়ের বাবার অনেকে বলে যে আমার সুন্দরী মেয়ে বিয়ে করে 2 দিন পর ঝামেলা বাঁধিয়ে তালাক দিয়ে দিবে, অত সোজা নয়। তাহলে কি বলে? একটু এটে গুটে বিয়ে দিতে চাই। বলে কিভাবে? বলে 10 লাখ টাকা মহরনা চাই, ঠিক কিনা? আছে না নাই? এই 10 লাখ টাকা মহরনা আর 10 লাখ টাকা যৌতুকে পিষ্ট হয়ে আজ যুব সমাজ বিয়ে করতে পারতেছে না, ঠিক কিনা? এই জন্য আমার কলিজার যুবক ভাইদেরকে আজকে একটা সুখবর দিতে চাই। আজকে আমার আলোচনার ভিতরে আপনাদের জন্য দ্রুত বিয়ের দোয়া শিখাই দেব ইনশাআল্লাহ। খুশি না খুশি? মুরব্বী খুশি হলে ঝামেলা আছে, বাড়ি যেন না জানে, খবরদার। যুবক ভাইরা খুশি হওয়ার দরকার আছে না নাই? তাহলে আজকে দ্রুত বিয়ের দোয়া, কোন দোয়া পড়লে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। তাহলে যৌতুক ভালো জিনিস নাকি খারাপ জিনিস বলেন তো? কেমন খারাপ জিনিস একটু দেখি। এই যৌতুক অনেকেই সোফা আনে না বাবার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে। এই সোফা আনার পরে স্বামী সকালবেলা ঘুম থেকে উঠে এই সোফায় বসছে, বসার পরে স্ত্রীকে বলতেছে, কই গো চা দিলা না এখনো? অফিসের টাইম চলে গেল। এবার স্ত্রী তখন রান্নাঘর থেকে বলে, কি গো আওয়াজ একটু বেশি মনে হয়, কার সোফায় বসে আওয়াজ বেশি দাও? আছে না নাই? কার সোফায় বসে? এবার খাটে শুয়ে, পালঙে শুয়ে যদি আওয়াজ বেশি দেয়, বলে কার পালঙে শুয়ে আওয়াজ বেশি দাও? ঝামেলা আছে না নাই? এই যৌতুকের কারণে বাংলাদেশে বর্তমানে এরকম ঝামেলা হতে হতে বর্তমান তালাকের সংখ্যা বেশি, বিয়ে শাদী কম, ঠিক কিনা? আপনারা জানেন কিনা বাংলাদেশে বর্তমানে বিয়ে শাদীর হার কম আর তালাকের পরিমাণ বেশি। যেই সমাজে বিয়ে কমে যায়, যেই সমাজে তালাকের হার বেড়ে যায়, এই সমাজে আরো একটা জিনিস বেড়ে যায়, তার নাম হলো জেনা ব্যভিচার, ঠিক কিনা? সমাজে পরকীয়া বেশি, জেনা ব্যভিচার বেশি। এই জন্য আজকে এগুলা থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমাদের যৌতুক থেকে ফিরে আসতে হবে, ঠিক কিনা? আমরা আমার কলিজার যুবক ভাইরা যারা আছেন, একটু ওয়াদা করা যাবে যৌতুক ছাড়া বিয়ে করতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা যারা 2-4 মাস, 1 বছর, 2 বছরের ভিতরে বিয়ে করবেন, যৌতুক ছাড়া কে কে বিয়ে করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ দেখবে, ভালো কাজের নিয়ত করলেও আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব দিয়ে দেন। যৌতুক ছাড়া মাশাআল্লাহ এখানে অনেকে আছে যে মাইক অপারেটর ভাই নাকি এখনো বিয়ে করেন নাই, এত ইনকাম করে খাওয়াবেন কাকে? জমাইতেছেন মাশাআল্লাহ। বেগম পাড়ায় না জমান আবার। আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে। আপনি হাত তুলছেন কি লাগা? খবরদার মুরব্বির বাড়ি যেন না এই খবর না যায়। ঝামেলা আছে না নাই? আমি বলেছি যারা এখনো বিয়ে করে নাই, যৌতুক ছাড়া বিয়ে করবে, তারা হাত তুলেন। 1 2 3 4 5 6। এই তোমার হাত,
7-8 বছর বয়স। মাশাআল্লাহ, এই যে 7-8 জন আপনারা যে হাত তুললেন, এপাশে একজন, 9 জন। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। যৌতুক ছাড়া বিয়ে করতে হবে এবং ভালো পাত্রী প্রয়োজন, ভালো পাত্রীর পরিবার প্রয়োজন, তাছাড়া আমাদের সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তাহলে আমরা আজকে বিশেষ করে আমি আপনাদেরকে একটা সূত্র শেখাই দিতে চাই, সঠিক ভালো পাত্রী পাওয়ার এবং পাত্রীর পরিবার পাওয়ার। বলবো সিক্রেট একটি সূত্র আজকে শিখে নেন ভালো করে। আপনারা পাত্রী দেখতে গিয়ে দেখবেন পাত্রের পরিবার বসে আছেন সোফায়, সামনে টি টেবিলের উপরে নাস্তা দেওয়ার জন্য মেয়ের মা আসে, আসে না নাই? আসে না এরকম? মেয়ের মা আসে, পাত্রীর মা আসে। আসার পরে দেখবেন মেয়ের বাবা এক কোনায় চুপচাপ এরকম বসে থাকে, আছে না? আর মেয়ের মা সামনে এসে ওই পাত্রপক্ষের সামনে এসে পটর পটর করে, বলে হ্যাঁ ভাইজান, আমার মেয়ে কিন্তু তেমন কাজ কাম পারে না, সোনার চামচে মানুষ হয়েছে, তো আমার মেয়েকে একটু দেখে শুনে রাখবেন, আমার মেয়েকে একটু চাপ দিয়েন না। হ্যাঁ 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 এরকম করতে থাকে, আছে না নাই? আছে না? এবার সূত্রটা হলো, যেই পরিবারে দেখবেন মেয়ের মা পাত্রপক্ষের সামনে এসে পটর পটর করবে আর মেয়ের বাবা চুপচাপ বসে থাকবে, আপনারাও নাস্তা করে চুপচাপ চলে আসবেন, ঠিক কিনা? ঠিক কিনা? এই মেয়েকে বিয়ে করলে জীবনে শান্তি নেই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের পরিচালক হবে পুরুষগণ, ঠিক কিনা? আমরা যেমনি ভাবে ঘরের ভিতরে মহিলাদের আমরা পরিচালক চাই না, পুরুষদের শাসন চাই, পুরুষদের পরিচালক চাই। এই বাংলাদেশের বুকে মহিলা শাসক চাই না, বাংলাদেশের বুকে পুরুষ শাসক চাই। কে কে চান তো হাত তুলে দেখিয়ে দেন। কথা বুঝে শুনে তাকবীর দিয়েছেন তো? বুঝেছেন তো? সামনে আসতেছে, সামনে আসতেছে, খেলা আভি বাকি হে, সামনে আসতেছে, জাস্ট ওয়েট এন্ড সি। খুশি না খুশি? আজকে আমরা জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে এই কোরআনে কি দিয়েছেন, ঠিক কিনা? এই কোরআনটা কি আমরা সংক্ষেপে জেনে নেব ইনশাআল্লাহ। সময় তো কম, সারা রাত আলোচনা করলেও শেষ হবে না, কিন্তু সংক্ষেপে আমরা জেনে নেব সারাংশ কোরআন থেকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে যেই পরিবারে দেখবেন মেয়ের মা পটর পটর করে, ওই পরিবারে বিয়ে করলে শান্তি নেই। আর এই পরিবারেও বিয়ে করা যাবে না, এই মেয়েও বিয়ে করা যাবে না। তাহলে আপনারা বুঝতে পেরেছেন সূত্রটা? এমন পরিবারে বিয়ে করবেন না, অন্য পরিবারে আবার মেয়ে দেখার জন্য চলে যাবেন। এভাবে বাছাই করলে, বিয়ে করলে সংসার শান্তি হবে না অশান্তি? শান্তি। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমরা বিশ্ব নবীর উপরে দুরূদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীর উপরে যে দুরূদ পাঠ করা হলো, লস হলো নাকি লাভ হলো বলেন? কেমন লাভ আমরা যদি জানতে পারি, আর একটু ভালোভাবে আমরা দুরূদটা পড়তে পারবো, মনোযোগ দিয়ে পড়তে পারবো, ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, শোনো শোনো, আমি নবীর উপরে নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে যদি তোমরা দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু দুরূদ যদি তোমরা পড়তে পারো, বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, শোনো শোনো, আমি নবীর নাম মুহাম্মদ নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যদি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি পুরস্কার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। ভালো করে মনে রাখবেন, পুরস্কার পাইলে আমরা খুশি, ঠিক কিনা? মনে করেন আপনাদের যশোর জেলার ডিসি সাহেব প্রত্যেকটা মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, সহসভাপতি, ক্যাশিয়ার,
ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছে একটি চিঠির মাধ্যমে যে আপনারা সবাই আগামী 10 তারিখে জেলা পরিষদ মিলনায়তনে আসবেন, সেখানে একটি অনুষ্ঠান হবে। তো এই শুধু চিঠি পাওয়ার পরে সবাই যাইবে না, সবাই চিন্তা করবে যে আমি যদি না যাই তো ডিসি সাহেব টেরও পাবে না, ঠিক কিনা? কিন্তু ডিসি সাহেব যদি বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা লেখা দেন নিচে যে যারা আসবে প্রত্যেককে পথ খরচ বাবদ 1000 টাকা দেওয়া হইবে। আচ্ছা বলেন তো একজনও বাকি থাকিবে? একজনও বাকি থাকিবে না। চিন্তা করবে যশোর যাইতে 100, আসতে 100, 200, 1 কেজি পোলার চাল 100, 300, 1 কেজি গরুর গোশ 700, 1000 টাকায় ধুমে ধামে এক ওয়াক্ত হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে পুরস্কার খারাপ না ভালো, ঠিক কিনা? অনুরূপ ভাবে বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, শোনো শোনো, আমি নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমি নবীর উপরে যদি দুরূদ পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দুরূদ পাঠ করলে বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো বিশ্ব নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যদি দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি সওয়াব নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে কি সুবহানাল্লাহ বললে কি লস না লাভ? বিশ্ব নবী আরেকটা হাদিসের ভিতরে বলেন, আফদালুল কালামি আরবা, এমন 4টি বাক্য রয়েছে, সেন্টেন্স রয়েছে, এই 4টি সেন্টেন্স আমরা প্রত্যেক সেকেন্ডে, মিনিটে, ঘন্টা, দিনে, রাতে, জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেই কথাগুলো আমরা বলি না কেন, বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন আফদালুল কালামি আরবা, 4টা বাক্য হলো সবচাইতে প্রিয়, সবচাইতে উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই 4টা বাক্য কি কি আমার সঙ্গে একটু পড়েন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলা যত কথা আমরা বলি সারা দিন রাত জীবনে, সারা জীবনে এই 4টা বাক্য সবচেয়ে উত্তম। আমরা বেশি বেশি এই জিকিরগুলা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় যা দিবেন তা হলো বিশ্ব নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি রহমত নাজিল করে দিবে। 4 নাম্বার পুরস্কার হলো যেই ব্যক্তি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তির নিজের নাম এবং তার বাবার নাম সহকারে ফেরেশতারা বিশ্ব নবীর রওজা মুবারকে এই দুরূদটা পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। লাস্ট এন্ড ফাইনাল 5 নাম্বার পুরস্কার হলো বিশ্ব নবী রওজা শরীফে বসে বসে ওই দুরূদ পাঠকারীর জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। নবী যদি কারো জন্য দোয়া করে আল্লাহর কাছে, এই দোয়া কি আল্লাহ ফেরত দিবে? বিশ্ব নবী একদিন বসে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর পাশে বসে আছেন। আম্মা জান আয়েশা বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়া দেখে বিশ্ব নবী হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসে আছে, খোশ মেজাজে বসে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা বড় হাসি খুশি দেখা যায়। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার চেহারাটা বড় হাসি খুশি দেখা যায়, হাস্যোজ্জ্বল চেহারা দেখা যায়। আমার মন বলে আজকে যদি আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা ফিরিয়ে দিবে না, বরং আজকে আপনার দোয়াটা আমার জন্য করলে আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী হাত তুললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা স্ত্রী আয়েশার জন্য তোমার কাছে দোয়া করছি। আমার স্ত্রী আয়েশা জীবনে দেখে না দেখে, শুনে না শুনে, বুঝে না বুঝে, দেখে না দেখে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা কবিরা
যত গুনাহ করেছে মাবুদ, সামনে যত প্রকারের গুনাহ করবে, আমার কলিজার টুকরা স্ত্রী আয়েশার জীবনের সব গুনাহগুলি আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এই দোয়া করলেন, আম্মা জান আয়েশা এত বেশি খুশি হয়েছেন। বিশ্বনবী এভাবে বসেছিলেন, বিশ্বনবীর শরীরের উপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেলে দুলে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে বিশ্বনবী বসে আছে, এভাবে হেলে দুলে পড়ে গিয়েছে খুশির জন্য। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী ডাক দিয়ে বলে, ওগো আয়েশা, তুমি কি খুশি হয়েছো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, বড্ড বেশি খুশি হয়ে গেছি। বলে, ও আয়েশা শোনো, এর চাইতে বড় একটা খুশির সংবাদ দেব নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় খুশির সংবাদ কি হতে পারে? বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আয়েশা শোনো, এর চাইতে বড় খুশির সংবাদ হলো এই যে কিছুক্ষণ আগে আমি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করেছি রে আয়েশা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে এই একই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার উম্মতের জন্য করি। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যেই নবী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, গুনাহ মাফ করার জন্য দোয়া করেছেন, সেই নবীকে গালি দেয়, কটূক্তি করে এমন নাস্তিক, কুলাঙ্গার, রাম বাম ব্লগার এই বাংলার জমিনে আছে না নাই? নাস্তিক ব্লগার আসাদ নূর নাম শুনেছেন আপনারা? পটুয়াখালী জেলার কোথায়? বাউফল উপজেলায় বাড়ি, পটুয়াখালী জেলার বাউফলে। এই নাস্তিক ব্লগার আসাদ নূর ইন্ডিয়া দাদা বাবুদের দেশে বসে বসে বিশ্বনবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়। বিশ্বনবীকে বলে মরুর ডাকাত, নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে মরুভূমির ডাকাত। বিশ্বনবী তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এমন একটা সময় পাঠিয়েছেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে, যখন নারীদের কোনো অধিকার ছিল না, কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখা হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই আইয়ামে জাহেলিয়াতে অন্ধকার থেকে মুক্ত করার জন্য বিশ্বনবীকে পাঠিয়েছেন। তিনি কে? তাহলে বোঝা গেল বিশ্বনবী তিনি সাধারণ কোন নবী নয়, মানবতা বিরোধী নয়, বরং মানবী নবী। ঠিক কিনা? তাহলে আমরা বলতে চাই, যারা বিশ্বনবীকে গালি দেয়, কটূক্তি করে, আমরা বলতে চাই বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলো। ঠিক কিনা? তুমি নবীকে গালি দিবে, কটূক্তি করবে, তোমার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জন্য আমরা বলতে চাই, আমি ইয়াসিন আজহারীর বিরুদ্ধে কথা বলেন, আমি কিচ্ছু বলবো না। আমি ইয়াসিন আজহারীর বাবা দাদার বিরুদ্ধে কথা বলেন, গালি দেন, কটূক্তি করেন, কিচ্ছু বলবো না। আজকের মাহফিলের সভাপতি সাহেবের বিরুদ্ধে কথা বলেন, কিচ্ছু বলবো না। আমার পীর সাহেবের বিরুদ্ধে কথা বলেন, কিচ্ছু বলবো না। কিন্তু যাকে আমরা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আপনার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আমরা ছেড়ে দিতে পারি না, পারি না, পারি না। ঠিক কিনা মুসলমান? এই নবীর বিরুদ্ধে ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে এই নবী আমার আপনার জন্য দোয়া করেন, তাহলে এই নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই নবী আমাদেরকে এত ভালোবেসেছেন, সেই নবীকে আমরা ভালোবাসবো। সেই নবীকে ভালোবাসা যাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে, বান্দা, আমার উম্মতেরা, আমি নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে নবী তোমাদের কাছে যা নিয়ে আসছে এটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো, দূরে সরে থাকো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম আমরা মানতে রাজি আছি তো? কারা কারা রাজি নাই? হাত তুলে দেখায়। মোটামুটি 10-15 জন রাজি নাই, বাকি সব রাজি আছে। তাহলে মোটামুটি ভালো এলাকা। এই 10-12 জন আপনারা রাজি নাই নাকি? রাজি থাকার দরকার আছে না নাই মুসলমান? আপনারা কি রাগ করতেছেন?
আচ্ছা, রাগ যদি না করেন তাহলে শরীরে জোশ কম মনে হচ্ছে আপনাদের। আমরা দুইটা তাকবীর দিতে চাই, দুই ভাগ হয়ে। রাজি আছেন? প্রথমে মুরব্বী বাবা চাচা, তারপরে আমার যুবক ভাইয়েরা, কলিজার যুবক ভাইয়েরা। দেখি কারা যেতে, দেখার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যুগে যুগে পরীক্ষা করেছে নাকি করে নাই? রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যুগে যুগে আমি নবীদেরকে পরীক্ষা করেছি। আমি আমার নবী ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছি। আমার নবী ইব্রাহিম সবগুলি পরীক্ষায় গোল্ডেনে প্লাস পে উত্তীর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো নবীদের যদি পরীক্ষা থাকে, ইব্রাহিম নবীকে কোথায় ফেলা হয়েছে? আগুনের ভিতরে। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন ধাওয়া করেছে না করে নাই? করেছে না? এই ফেরাউনকে আপনারা দেখছেন নাকি? আমি নিজে দেখে আসছি, সচক্ষে ফেরাউনকে দেখেছি। যেহেতু মিশরে আমি লেখাপড়া করেছি, আল আজহার ইউনিভার্সিটি। আপনারা ফেরাউনকে দেখেন নাই? মোবাইলে দেখেছি। আমি যখন মিশরে যাই, এই মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে যাই, দ্য বিগেস্ট ইসলামিক ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের সবচেয়ে নামকরা ইসলামিক ইউনিভার্সিটি এই আল আজহার ইউনিভার্সিটি, যাকে বলা হয় সেন্টার অফ নলেজ, কাবাতুল ইলম, অর্থাৎ জ্ঞানের মার্কাজ। সুবহানাল্লাহ। এই আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে 100 আপ কান্ট্রিজ স্টুডেন্টস। সুবহানাল্লাহ। 100-রও বেশি দেশের ছাত্র এখানে লেখাপড়া করে, অর্থাৎ 5 লাখের বেশি ছাত্র। সুবহানাল্লাহ। তো আমি যখন আল আজহারে লেখাপড়া করতে স্কলারশিপ পেলাম, তখন চিন্তা করলাম যে মিশরে যাওয়ার পরে কোথাও যাই আর না যাই, সর্বপ্রথম মিশরের ন্যাশনাল মিউজিয়াম, জাদুঘরে যাইয়া আমি একটু ফেরাউন চাচার একটু দেখতে যাব। আপনারাও ঠিক একই কাজ করতেন, ঠিক কিনা? তো যাই হোক, এই ফেরাউন কয় হাত লম্বা আপনারা জানেন? কয় হাত লম্বা? আমি নিজে দেখে আসছি। ফেরাউন মিশরের যে ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় জাদুঘর, এই জাদুঘরের ভিতরে রাখা, কাঁচ দিয়ে ঘিরে রাখা। আমার নিজের হাতে আমি মেপে দেখেছি, আমার হাতের 4 হাত। কয় হাত? 4 হাত। অনলি 6 ফিট, অর্থাৎ 6 ফিট মতো লম্বা হবে। তাহলে এই ফেরাউন ইসলাম গ্রহণ করেছিল না করে নাই? বলেন। ঈমান এনেছিল নাকি আনে নাই? আনে নাই। ঈমানে ঘোষণা দিয়েছে নাকি দেয় নাই? দিয়েছিল। কখন দিয়েছিল? ভাইরা আমার, বাবাজিরা আমার, মরণের সময় দিয়েছিল, ঠিক কিনা? কিন্তু সেই ঈমান কাজে লাগে নাই, ঠিক কিনা? এই জন্য শক্তির দরকার আছে না নাই? শক্তি বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, আল মুমিনুল কওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। একজন দুর্বল ঈমানদারের চাইতে একজন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। তো এবার একটু দেখতে চাই যে শক্তি কাদের বেশি, মুরব্বীদের না যুবকদের? একটু দেখতে চাই। আমার মুরব্বী বাবা চাচা প্রথমে লিল্লাহে তাকবীর। আওয়াজ আছে, সুবিধাজনক মনে হলো না, ঠিক কিনা? এই যুবক ভাইরা, বাবা চাচাদের হারিয়ে দেওয়া যাবে না। আচ্ছা দেখি খেলা হবে, ঠিক কিনা? শামিম হবে কেমনে? তারপরও দেখি নাকি ফাঁকা মাঠে গোল দেওয়া যায় নাকি? প্রিয় যুবক ভাইরা, জোরে তাকবীর দিতে হবে, বাবা চাচাদের হারিয়ে দিতে হবে। একটু গলা পরিষ্কার করে নেন। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সকলে বলি মাশাআল্লাহ। যুবকদের শক্তি একটু বেশি, ঠিক কিনা? কেননা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের দিয়ে ইসলাম বিজয় করেছেন, ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। এই 5ই আগস্ট বাংলাদেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ফিরিয়ে এনেছে, ঠিক কিনা মুসলমান? এই জন্য যুবকদের শক্তি বেশি। তবে মুরব্বীরা রাগ করলেন নাকি? তবে হ্যাঁ, দেখতে হবে, রাগ করার দরকার নাই। এই শক্তি যুগ সময় আপনিও পার করছেন। দেখতে হবে আপনার এই যৌবনকাল আল্লাহর পক্ষে কাটিয়েছেন নাকি আল্লাহর বিপক্ষে। যদি আল্লাহর পক্ষে হয় আপনার জন্য সুসংবাদ, সাধুবাদ। আর যদি বিপক্ষে হয়ে থাকে আপনার জন্য দুঃসংবাদ আছে না নাই? কেননা ইসলাম জিতবেই জিতবে, আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। ইসলাম ছাড়া আপনি হেরে যাবেন এবং হারিয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য আমরা ইসলামের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে আমরা 3টা তাকবীর দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার,
গভীর মনোযোগ দিয়ে শুনি। যেই নবীকে আমাদের ভালোবাসতে হবে, যেই নবী আমাদের জন্য এত দোয়া করেছেন, নামাজ পড়ে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছেন, এই নবী জানিয়ে দিয়েছেন 1450 বছর আগে বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল। বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দালাস দেব দুনিয়া, দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবেন। এরপরে মানুষদেরকে আস্তে আস্তে হাসরের ময়দানে একত্রিত করতে থাকবেন। সুবহানাল্লাহ। মানুষগুলো হাসরের ময়দানে একত্রিত হতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খুব নিকটে সূর্যটা নামিয়ে দিবেন। সূর্যটা যখন বান্দার খুব নিকটে নেমে যাবে, এমন সময় আমার আপনার শরীর থেকে প্রচন্ড বেগে ঘাম বের হতে থাকবে। এমন ভাবে ঘাম বের হবে, ঘাম বের হতে হতে কারো টাকনো ভিজে যাবে, কারো হাঁটু পর্যন্ত পানি উঠে যাবে, কারো কাঁধ বরাবর পানি উঠে যাবে। ওই সময় আমি আপনি আর সহ্য করতে পারবো না, আউট অফ কন্ট্রোল, ধৈর্য সীমার বাহিরে চলে যাবে। এই প্রচন্ড সূর্যের কারণে ঘিলু টকবক করতে থাকবে। ওই সময় আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আয় আল্লাহ পাক রাব্বুল আলামিন, এই সূর্যের তাপ সহ্য করা সম্ভব নয়। মাবুদ, ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে পাবো? জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আয় আল্লাহ পাক রাব্বুল আলামিন, পরে দেখা যাবে, আপনি অন্তত বিচার কাজটা শুরু করে দিন। আল্লাহু আকবার। কঠিন মুহূর্ত হবে বিচারের দিন, হাসরের দিন, কিয়ামতের এই দিনটা কঠিন মুসিবতের দিন হবে। আমি আপনি আল্লাহকে বলবো, আল্লাহ বিচার শুরু করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে এসেছে, এরকম একটা আরশ স্থাপন করবেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, ওই দিন একটা আরশ স্থাপন করবেন। এই আরশের ছায়া, আরশের নিচে যেই ছায়া আছে, এই ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। ওই আরশের নিচে ছায়ায় রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই দিন স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কয় শ্রেণী? 7 শ্রেণীর। তাহলে এই 7 শ্রেণীর মানুষ আমরা হতে চাই নাকি চাই না? এই 7 শ্রেণীর বাহিরে একজনকে আরশের নিচে স্থান দেওয়া হবে না। এই 7 শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী যারা, বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, দুনিয়ার জমিনে বর্তমানে ন্যায়পরায়ণ বাদশা, শাসক বেশি নাকি কম? কম, ঠিক কিনা? কিরকম? একটা ঘটনা বললে, উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। 3 জন মহিলা বসে আছে। কয়জন মহিলা? 3 জন মহিলা বসে আছে পাশাপাশি। একজন মহিলা ডাক দিয়া বলে অন্য 2 জন মহিলাকে, ভগবান, আমার সন্তান বড় হয়ে কি হবে বলবো নাকি? বলে বলো। বলে আমার সন্তান বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবে। কি হবে? ইঞ্জিনিয়ার হবে। বাকি 2 জন মহিলা জিজ্ঞাসা করে, ইঞ্জিনিয়ার? এত বড় একটা ডিগ্রি, টাকা পয়সার ব্যাপার স্যাপার, কলমের ঘুষায় টাকা মেরে নিবে, ঠিক কিনা? আছে না নাই? তো ইঞ্জিনিয়ার হবে বুঝলা কেমনে? এবার ওই মহিলা বলে যে আমার ছেলে যে ইঞ্জিনিয়ার হবে এটা বুঝছি, আমার ছেলে রেঞ্জ পাতি নিয়ে নাড়াচাড়া করে। কি নিয়ে? রেঞ্জ পাতি নিয়ে নাড়াচাড়া করে। 2 নম্বর মহিলা বলে আমারও একটি পুত্র সন্তান আছে, আমার সন্তান বড় হয়ে কি হবে বলবো নাকি? বলে বলো। বলে আমার সন্তান বড় হয়ে ডাক্তার হবে। কি হবে? আরো জোরে, ডাক্তার। তখন বাকি 2 জন মহিলা বলে ডাক্তার হবে বুঝলা কেমনে? আরেকজন তো ইঞ্জিনিয়ার হবে বুঝছে, রেঞ্জ পাতি নিয়ে নাড়াচাড়া করে। তোমার ছেলে ডাক্তার হবে বুঝলা কেমনে? বলে আমার ছেলে খাতা কলম নিয়ে শুধু লেখালেখি করে, তার মানে মনে হয় আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে আর প্রেসক্রিপশন করবে, শুধু ওষুধ লিখবে। বুঝতে পারেন না? অনেক ডাক্তার আছে, পেটে ব্যথার জন্য যাওয়া হয়েছে ডাক্তারের কাছে, যাওয়ার পরে এবার বলে যাও 1 2 3 4 5 6 7, এই 7টা টেস্ট করায় নিয়ে আসো। পপুলার থেকে, সততা থেকে, সততা নাম রাখছে সততা, কাজ করতেছে অসতের, ঠিক কিনা?
পেটে ব্যথা 7টা টেস্ট দিয়ে দেয়, আবার বলে সততাই, তার মানে ওখান থেকে পার্সেন্টেজ আছে না নাই? আমরা বলতে চাই এমন স্বভাব যদি কারো থাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জালিমের কাতারে উঠাবে তাকে, ঠিক কি না? এবার বাকি আছে কয়জন মহিলা? একজন। এই মহিলা বলে টেনশনে পড়ে গেছে, আরে একে ঘাফানে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার 2টা শেষ বড় বড় ডিগ্রি, কি করা যায়, এদের উপরে কেমনে উঠানো যায়? মহিলাদের হিংসা কম না বেশি বলেন? বেশি। তার মানে বাড়িতে ঝামেলা আছে, ঝামেলা আছে না নাই? আমার মা বোনদের জন্য তাহলে একটু কথা বলে নি নাকি? আমার মা বোনেরা অনেকে আছে এত বেশি হিংসা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের মা বোনদের সম্পর্কে জানায়া দিয়েছেন, ও মহিলারা, বিশ্ব নবী যখন মেরাজে গিয়েছিলেন, এই যে মেরাজের মাস চলে গেল না, মেরাজের মাসে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় উঠাইছিলেন? ঊর্ধ্বলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়া জান্নাত জাহান্নাম গুলা দেখাইছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন মেরাজ থেকে দুনিয়া আসলেন, আসার পর একদিন ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাহে যাইতেছিলেন, এমন সময় বিশ্ব নবী মদিনার কিছু মহিলাদেরকে রাস্তার পাশে দাঁড়ানো দেখলেন। মদিনার মহিলাদের ডাক দিয়ে বলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা, ও মদিনার মহিলারা, বেশি বেশি দান সদকা করবে। ফাইন্নি উরিতুকুন্না আকসার আহলিন নার, কারণ আমি মেরাজে গিয়েছিলাম, পুরুষদের তুলনায় তোমাদের মহিলাদেরকে আমি জাহান্নামের ভিতরে বেশি দেখেছি। নাউযুবিল্লাহ। কারা জাহান্নামে বেশি? মহিলারা। জোরে আওয়াজ দিয়ে বলেন, কারা? মহিলারা। নাউযুবিল্লাহ। 2টা কারণে বিশ্ব নবীকে মহিলারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কারণে জাহান্নামে যাব জানতে চাই। বিশ্ব নবী বললেন, ও মহিলারা, শোনো শোনো, 2টা কারণে তোমরা জাহান্নামে যাইবা। 1 নাম্বার কারণ হলো তুকসিরনা লানা, তোমরা লানত দিয়ে থাকো বেশি। অনেক মা বোনেরা আছে সন্তান অন্যায় করেছে, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, ওই সন্তানকে লানত দেয়, ওই সন্তানকে লানত দিয়ে বলে, ও সন্তান, আমি যেন তোর মরা মুখ দেখি, তুই যে অন্যায় করেছিস আমার সামনে তুই যেন মরা লাশ হয়ে ফিরিস, আছে না নাই? সন্তানকে অভিশাপ দেয় যে মরা লাশ হয়ে ফিরবি, ওই সন্তান মরা লাশ হয়ে ওই বাড়িতে ফিরে আসে, এমন নজির আছে না নাই প্রিয় ভাইরা? আছে। সন্তানকে বদদুয়া দেয়, লানত দেয়, সন্তান লাশ হয়ে বাড়ি ফিরে, স্বামীকে লানত দেয়, প্রতিবেশীকে লানত দেয়, আছে না নাই? এই জন্য বিশ্ব নবী বলেছেন লানত দেওয়া যাবে না। 2 নাম্বার বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, ও মহিলারা, শোনো শোনো, তাকফুরনাল আশিরা, স্বামীর না শুকরি করবে না। সারা জীবন খাওয়াই পড়াই, একদিন 12 বছর বিবাহ বার্ষিকীতে 12খানা শাড়ি দিয়েছে, 13তম বিয়ে বার্ষিকীতে 1খানা শাড়ি দিতে পারে নাই, কেননা 25 সালে শেখ হাসিনা নাই, সব লয়া পালায়া গেছে, ঠিক কি না? ধন সম্পদ সব লয়া গেছে, ইনকাম কম, শাড়ি 13তম বিবাহ বার্ষিকীতে দিতে পারে নাই। এবার অনেক মহিলা বলে, বুঝছি বুঝছি, সারা জীবন কিছু দিলা না, খাওয়াইলে না, পড়াইলে না, আমি দেখা সংসার করে গেলাম, নাহলে বুঝতা, আছে না নাই? এরকম অনেক মহিলা বলে না, কি বলে না? আমি দেখা নাহলে বুঝতা, আছে না নাই? আমার মা বোনদের বলতে চাই, ও আমার মা বোনেরা, একটা কথা যদি আপনি বলেন শুধু স্বামীকে যে আমার জন্য তুমি সংসার করতে পারতেছো, আমি আছি দেখা সংসার করে গেলা, এই না শুকরি যদি আপনি করে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিয়ে দিবে, ঠিক কি না? স্বামী না শুকরি করলে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। এই জন্য আমার মা বোনেরা, আপনারা স্বামীর না শুকরি করবেন না, বরং স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর ইনকাম কম, আমার স্বামীর ইনকামে আপনি বরকত দিয়া দিন। বরকত দিবেন একজন, তিনি কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য বিশ্ব নবী জানায়া দিয়েছেন, ও মহিলারা, মা বোনেরা, শোনো শোনো, 4টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকমতো পালন করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত যদি করে, স্বামীর আনুগত্য যদি ঠিকমতো করে, ওয়া হাফিজাত ফুরুজাহা, আর নিজের লজ্জা স্থান সতীত্বের হেফাজত যদি করে, বিশ্ব নবী জানায় দিয়েছেন, আমার মা বোনেরা, এই 4টা কাজ যদি তোমরা করতে পারো,
বিশ্বনবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কাজের বিনিময়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা? 4টার জান্নাতের 8টা দরজা, ডাবল দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা ভালো করে শুনে, মা বোনেরা যারা কানে আওয়াজ যাচ্ছে, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা এগুলা করবেন, এই আমলগুলা করবেন। আর ভাইরা আমার, বাবাজিরা আমার, বাড়িতে যেই মহিলারা আছে, মা বোনেরা আছে, তাদেরকে 4টা আমলের কথা বলবেন। তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র একটা আমল বাড়ায় দিবেন, পর্দা। ঠিক কিনা? পর্দার দরকার আছে না নাই? কিছুদিন আগে রাঙ্গামাটি, বান্দরবান, ওইদিকে চট্টগ্রামের ওইদিকে একটা ডিগ্রি কলেজে আমাদের এক বোন হেজাব পরে পরীক্ষা দিতে গিয়েছে। তো ওই বোন প্রেগন্যান্ট ছিলেন, গর্ভবতী। তো পরীক্ষার হলে মুখোশ পড়া ছিল, পর্দা করা ছিল। এবার পরীক্ষক যিনি, টিচার, প্রফেসর, তিনি ওই ছাত্রীকে বলে যে তোমার মুখ খোলো, তোমাকে দেখতে চাই, না হলে আমি সাইন দিব যে তুমি আসল ছাত্রী নাকি নকল ছাত্রী, বুঝবো কেমনে? এবার ওই ছাত্রী, আমাদের বোন, বলে যে স্যার আপনি তো আমাকে চেনেন, আমার কণ্ঠ শুনে বুঝতে পারেন, ঠিক কিনা? আচ্ছা, ছাত্র ছাত্রীর কণ্ঠ শুনে টিচার টের পায় না যেটা অমুক অমুক? তখন টিচার বলে যে না, হবে না, তোমার চেহারা দেখাতে হবে। তখন ওই ছাত্রী বলে যে স্যার, আমার যে টিচার মহিলা শিক্ষিকা আছে তিনাকে নিয়ে আসেন, তিনি দেখলেই তো হয়, ঠিক কিনা? মহিলা শিক্ষিকা। তো তিনি বলে যে না, আমাকেই দেখাতে হবে। এরপরে ওই আমাদের বোন বলে যে তাহলে আমাদের যে ছাত্রীরা আছে, যে বোন পরীক্ষার্থী, তাদেরকে নিয়ে আসেন, তারা দেখুক। তখন ওই টিচার বলে, প্রফেসর, যে না, তোমাকে আমি দেখব, আমি জাস্টিফাই করব যে তুমি আসল নাকি নকল ছাত্রী। তার মানে বোঝা যায় শেয়াল চাই তার কাছে মুরগি পাহারা দেয়া হোক, ঠিক কিনা? এরপরে ওই প্রফেসর প্রিন্সিপালকে ডেকেছে, প্রিন্সিপালকে বলেছে এই ছাত্রী চেহারা দেখাতে চাই না, আমরা তাকে কি সিদ্ধান্ত নিব? প্রিন্সিপাল আসছে পরীক্ষার হলে। আসার পরে প্রিন্সিপাল বলে যে হ্যাঁ, হে ছাত্রী, তোমার চেহারা দেখাতে হবে, তা না হলে তোমাকে পরীক্ষা দিতে দেয়া হবে না। এই কথা যখন বলা হলো, তখন ওই ছাত্রী অনড়, পর্দা তিনি খুলবেন না, কেননা পর্দার বিধান দিয়েছেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, আকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, মহিলাদের দিকে যেন দৃষ্টি না দেয়। হুকুম কার? তাহলে আমরা যে মহিলাদের দেখতে পারবো না, মহিলা আমাদের দেখতে পারবে নাকি? বলেন? তার মানে যেভাবে না বলতেছেন তার মানে দেখতে পারবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের নিচে জানিয়ে দিয়েছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ও নবী আপনি দুনিয়ার মহিলাদেরকে জানিয়ে দিন তারা যেন পুরুষদের দিকে না তাকায় থাকে, পুরুষদের চেহারা যেন তারা না দেখে। অর্থাৎ আমরা পুরুষরা মহিলাদের দেখতে পারবো না, মহিলারাও পুরুষদের দেখতে পারবে না। এই দুইটা বিধান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পুরুষ তুমি মহিলাকে দেখতে পারবা না, আর ওই প্রফেসর বলে আমি তোমাকে দেখতে চাই। তাহলে কোরআনের পক্ষে কথা বলতেছে না বিপক্ষে বলতেছে? আমরা বলতে চাই এই 5ই আগস্টের পরে এই প্রফেসর কিভাবে সাহস পায় পর্দার বিরুদ্ধে কথা বলার, কোরআনের বিরুদ্ধে কথা বলার? আমরা তার আমলনামা ঘেটে দেখতে চাই এই প্রফেসর আসলে ফ্যাসিস্টদের দোসর কিনা, ঠিক কিনা মুসলমান? পর্দার বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা মুসলমান? কেননা রাসূল বলেছে মান সাব্বা নাবিয়াল ফাকতুলুহু, নবীকে গালি দিলে হত্যা করে ফেলতে হবে। তাহলে আল্লাহর ব্যাপারে যদি কোনো বিধান লঙ্ঘন করে তাহলে ডাবল ফাঁসি দেওয়া লাগবে তাকে, ঠিক কিনা? আমরা বলতে চাই এই পর্দা আল্লাহ রাব্বুল আলামিন যেমনি নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দাও ফরজ করে দিয়েছেন। আমরা বলতে চাই 5ই আগস্ট যেই শাসিত সরকার এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গিয়েছে, তারপরে এই প্রফেসর সহ
বাংলাদেশের ফ্যাসিস্টদের দোসর কিভাবে কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়? ঠিক কিনা মুসলমান? আমরা তাদের আমলনামা সার্টিফিকেট আমরা খতিয়ে দেখতে চাই আসল না নকল, ঠিক কিনা? আমরা বলতে চাই এই বাংলাদেশে আমরা দেখেছি বিগত বছরগুলিতে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়েছে, ইসলামের বিরুদ্ধে কাজ করা হয়েছে। মুসলমান মুমিনদেরকে, আলেম উলামাদেরকে আয়না ঘরে বন্দী রাখা হয়েছে, ঠিক কিনা? দেখেছেন না আপনারা? এই আয়না ঘর যখন আমি শুনেছি তখন আমি মনে করেছি এই আয়না ঘর বোধহয় নাপিতের ঘর। নাপিতের ঘরে আয়না থাকে না চারপাশে, তো আমি মনে করছি এটা বোধহয় নাপিতের ঘর, চারপাশে আয়না, যেদিকে তাকাই শুধু আমাকেই দেখি নাকি। তো যাই হোক, এই আয়না ঘরটা কি আসলে এরকম নাকি? এই আয়না ঘর এমন একটা ঘর বানানো হয়েছে, এই আয়না ঘরে বাংলাদেশের সূর্য সন্তান, পৃথিবীর সূর্য সন্তান আলেম উলামাদেরকে শাস্তির স্টিমরোলার প্রয়োগ করা হয়েছে এবং সেখানে তাদেরকে বন্দী করে এমন নির্যাতন করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে নাই, ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই আগুনে হাত দিয়ে খেলা যাবে না, ঠিক কিনা? আগুন নিয়ে খেলা করা যাবে না। আগুনের উপর হাত দিলে আগুন যেমন ভালো থাকে না, আগুনের উপর হাত দিলে হাত যেমন ভালো থাকে না, ঝলসে যায়, পুড়ে যায়। আলেম উলামারা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা হলো এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয়কারী, ঠিক কিনা? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই আলেমদেরকে যদি নির্যাতন করা হয়, জুলুম করা হয়, নিপীড়ন করা হয়, আল্লাহর আরশ কেঁপে ওঠে, ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই যা হবার হয়ে গিয়েছে, আপনারা প্লিজ কাম ব্যাক ইওর লর্ড। সবকিছু ভুলে গিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন, ঠিক কিনা? আমরা নরম ভাষায় বলতে চাই আল্লাহর দিকে ফিরে আসেন, কেননা ওয়াইলাইহি তুরজাউন। সব কিছু শেষে একজনের দিকে আমাদের যেতে হবে, তিনি কে? আল্লাহ। এই দুনিয়া ক্ষণিকের জায়গা, এটা আমাদের বুঝতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন, এই রব্বুল আলামিন তিনি পর্দার বিধান যদি কেউ লঙ্ঘন করে, চারজন পুরুষকে ওই মহিলা জাহান্নামে নিয়ে যাবে। ভালো করে বুঝতে হবে, কয়জন? চারজন পুরুষকে একজন মহিলা জাহান্নামে নিয়ে যাবে। আপনি যদি আপনার মেয়েকে, কন্যাকে, স্ত্রীকে, বোনকে যদি পর্দায় না রাখেন, মাকে পর্দায় না রাখেন, চারজন পুরুষকে একজন মহিলা জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। কে কে? মেয়ে সর্বপ্রথম বাবার আন্ডারে থাকে, ঠিক কিনা? বাবা তাকে টেনে টেনে ওই সন্তান জাহান্নামে নিয়ে যাবে। বাবা, আমি তো বুঝতে পারি নাই, পর্দা সম্পর্কে জ্ঞান ছিল না, ইসলামী শরীয়তের জ্ঞান ছিল না, আপনি কেন আমাকে এই জ্ঞান দেন নাই? আপনি আমাকে বোঝান নাই কেন? বাবাকে টান দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। তারপরে তার পরবর্তী স্থান তার ভাইকে যদি পর্দা না করায়, শরীয়ত না মানায়, জাহান্নামে নিয়ে যাবে। এরপরে 3 নম্বরে তার স্বামী, 4 নম্বরে তার সন্তান। একজন মহিলা খারাপ হয় যদি, বেপর্দায় যদি থাকে, তারপর ইসলামী অনুশাসন যদি মেনে না চলে, এই 4 জন পুরুষকে জাহান্নামে দিবেন একজন, তিনি কে? বুঝতে পেরেছেন? তাহলে আমরা আমাদের অধীনস্থ যেই মা, বোন, স্ত্রী, কন্যা, তাদেরকে আমরা সংশোধন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাই যদি না করি, এই 56,000 বর্গ মাইলের ভিতরে কিয়ামত পর্যন্ত আজ মাহফিল হবে, আমাদের সমাজ পরিবর্তন হবে না, ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই ঘটনা বলছিলাম, 2 জন মহিলা বলেছে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মনে আছে? বাকি আছে কয়জন? একজন। এই একজন মহিলা এবার সে চিন্তা করতেছে কিভাবে তাদের উপরে উঠানো যায়। হিংসা মনের ভিতরে চলে আসছে। এবার মনের ভিতরে একটা চিন্তা আসছে যে আমার ছেলে কি হবে, এবার বলবো। এবার ওই 2 জন মহিলাকে বলে যে আমার ছেলে কি হবে, বলবো নাকি? বলে বলো। বলে আমার ছেলে বড় হয়ে একজন মন্ত্রী হবে। কি হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি হবে? মন্ত্রী হবে। এবার এই 2 মহিলা তো টাসকি খায়া পড়ছে, কয় কি একে ঘাপানে মন্ত্রণালয়। তার মানে এই মন্ত্রণালয় থেকেই তো সব ডাক্তার ইঞ্জিনিয়ারদের চালানো হয়, ঠিক কিনা? এবার এই 2 মহিলা জিজ্ঞাসা করলো, আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, আমাদের ছেলে হবে, আমরা তো বুঝতে পারছি রেঞ্জ পাতি খাতা কলম দিয়া, এখন তোমার ছেলে মন্ত্রী হবে, বুঝলা কেমনে? বলো।
এবার ওই মহিলা বলে, আমার ছেলে মন্ত্রী হবে এটা দেখে বুঝছি, আমার ছেলে এখন থেকে যেই পরিমাণ মিথ্যা বলে, যেই পরিমাণ চুরি করে, যেই পরিমাণ বাটপারি করে, আমার ছেলে বড় হয়ে মন্ত্রী না হয়ে পারে না। ঝামেলা আছে না নাই? আছে না? আমরা দেখেছি এই বাংলাদেশের জমিনে যে যত বেশি চুরি করে, যত বড় চোর, সে তত বড় মন্ত্রী হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? আমরা দেখেছি যে যত মিথ্যা বলে, যে যত বাটপারি করে, তত বড় নেতা হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? এই নেতাদেরকে কি বিশ্বনবী বলেছেন যে আরশের নিচে স্থান দেওয়া হবে? এই নেতাদেরকে নাকি? এই নেতাদেরকে নয়, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন আলিমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক হওয়া লাগবে। এই ন্যায়পরায়ণ বাদশাহ শাসক হওয়ার জন্য কেমন নেতা হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভালো করে মুখস্থ করতে হবে কোন সূরা, কোন সূরা? সূরা আলে ইমরান। মাশাআল্লাহ, ঠিক আছে, সকলে মুখস্থ করেন, বাড়িতে কোরআন খুলে দেখবেন। সূরা আলে ইমরান বলেন, সূরা আলে ইমরান আয়াত কত? 104 মুখস্থ করতে হবে, 104। এই সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই আরশের নিচে যাদেরকে স্থান দেয়া হবে, এই নেতা কেমন হওয়া লাগবে আর নেতার অনুসারীরা কেমন হওয়া লাগবে, ফর্মুলা দিয়েছেন একজন, তিনি কে? এই রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে একটা দল থাকা লাগবে, যেই দল তিনটা কাজ বাস্তবায়ন করবে, তাদের ভিতরে তিনটা শর্ত থাকা লাগবে। এক নাম্বার ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে, আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, 2 নাম্বার সৎ কাজের আদেশ দিবে। 3 নাম্বার ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে বাধা দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট পয়েন্টে জানিয়ে দিয়েছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই তিনটা শর্ত মেনে দল পরিচালনা যারা করবে, দুনিয়ার জমিনে যারা চলবে, তাদেরকে দুনিয়া এবং পরকালে সফলতা দিবেন যিনি, তিনি কে? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ কি বললেন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালো করে বুঝতে হবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের একটা দল থাকা লাগবে। কে বলতেছে? আরো জোরে কে বলে? আল্লাহ। তাহলে যেই দল কি করবে? তিনটা কাজ। জোরে বলেন, কয়টা কাজ? তিনটা কাজ। আরো জোরে, তিনটা কাজ। ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে পিটানি দিবে, বাধা দেবে। দরকার আছে না নাই? এটা কি আমি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা না? তাহলে আল্লাহ কি বলেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের একটা দল অবশ্যই থাকা উচিত, একটা দল থাকা লাগবে যারা এই তিনটা শর্ত অনুযায়ী চলবে। আচ্ছা বলেন তো দেখি, এই তিনটা শর্ত অনুযায়ী চলে বা চলবে এমন কোন দল যদি বাংলাদেশে না থাকে, এখনই গঠন করার দরকার আছে না? এখনই গঠন করার দরকার আছে না নাই? আপনারা যদি বলেন ইয়াসিন আজহারী সাহেব আজকে তো মাহফিলের দিন, রাত অনেক গভীর, আজকে না আপনি নড়াইলে না গিয়ে আজকে আমাদের এলাকায় থাকবেন, আগামীকাল সকলে গঠন করবে এই দল, আমি বলবো আগামী সকাল পর্যন্ত, আগামীকাল যদি আমরা অপেক্ষা করি, এই সকাল পর্যন্ত আমরা কোরআন থেকে দূরে থাকবো। ঠিক কিনা মুসলমান? আল্লাহ বলেছে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটা দল থাকা উচিত, একটা দল থাকা লাগবে। কে বলেছে? আল্লাহ। তাহলে এখনই গঠন করতে হবে। ঠিক কিনা? এখনই, এরপরে আর কোনো সময় নাই। যদি এরকম কোন দল না থাকে, এবার ভালো করে বুঝতে হবে, যদি এরকম কোন দল থাকে, এই তিনটা শর্ত তার ভিতরে আছে, তাহলে ওই দলে মিশে কাজ করার দরকার আছে না? কাজ করার দরকার আছে না নাই? এবার আমি যদি একটু প্র্যাকটিক্যাল হাতে কলমে আপনাদের দেখাই দেই যে বাংলাদেশে ইসলামিক দল আছে 52টা। কয়টা? 52টা। এই 52টা দলের ভিতরে এই কোরআনের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত অনুযায়ী কয়টা দল টেকে একটু যদি দেখাই দেই, আপনারা রাগ করবেন নাকি? আমরা প্র্যাকটিক্যাল দেখতে চাই, কেননা বাঙালি চোখে আঙুল দিয়ে না দেখাই দিলে দেখে বোঝে না। ঠিক কিনা? একটু ভালো করে বুঝবো যে আসলে আমরা কোন দলে আছি, কোন পথে আছি, আল্লাহর লাইনে আছি কিনা।
ভাইরা আমার, বাবুজিরা আমার, তাহলে দল কয়টা? বাংলাদেশের দল কয়টা? ইসলামিক দলই আছে 52টা। এটার ভিতরে দেখি, এবার ভালো করে বুঝতে হবে এই 52টা দলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শর্ত দিয়ে দিয়েছেন। 3টা শর্তের ভিতরে 1 নাম্বার শর্ত হলো ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে। কিসের দিকে? কল্যাণের দিকে, ভালোর দিকে ডাকবে। এই 50টা দলের ভিতরে আপনারা বলেন রাজারবাগী, মাইজভান্ডারি, আটরশি, দেওয়ানবাগী, শয়তান ভণ্ডদের দলও আছে এই 52টার ভিতরে। এরা কি কল্যাণের দিকে ডাকে না অকল্যাণের দিকে ডাকে? বলেন তো। অকল্যাণের দিকে ডাকে। এরা কিসের দিকে ডাকে? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, নারী, এগুলার দিকে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল 1 নাম্বার শর্ত অনুযায়ী যদি আমরা বাদ দেই, অন্তত 32টা দল বাদ যাবে। কয়টা? 32টা বাদ যাবে। বাকি আছে কয়টা তাহলে? 20টা। 52টা থেকে 32টা বাদ গেলে কয়টা থাকে? 20টা। এই 20টার শর্ত বাকি আছে কয়টা? 2টা। ভালো করে বুঝতে হবে, 2টা। 2 নাম্বার শর্তে রব্বুল আলামিন বলেন ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশ হলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত প্রদান করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আচ্ছা বলেন তো দেখি, এই যে যত দল আছে, দলের নেতারা আছে, সবাই সব দলের নেতারা বলে নাকি এই দলের কর্মীরা আসে নামাজ পড়ি? বলে নাকি? এই সব দলের কর্মীরা নেতারা বলে নাকি এই আজান হয়ে গেছে চলো নামাজ পড়ে আসি? ঠিক কিনা? বলে নাকি? আমার মনে হয় এই 2 নাম্বার শর্ত অনুযায়ী 20টা দলের 10টা বাদ পড়ে যাবে। ঠিক কিনা? আর 10টা আছে। আর শর্ত বাকি আছে কয়টা? একটা।